পরে কাটে দেখছি কর্নেল অলি জামায়াত জানে যে এখানে জিততে পারবে না, তারপরও কেন কর্নেল অলিকে তারা অ্যাজ এ রাষ্ট্রপতির সামনে নিয়ে এলো? আপনার বিশ্লেষণ কি বলে? আমার একটা বিশ্লেষণ আছে, কিন্তু আমি আগের প্রসঙ্গে যাব। আগে কর্নেল অলির ব্যাপারে বলে আর কি। জামাত দ্বিতীয় বৃহত্তম দল, ৭০ কি ৭২ জন এমপি, কিংবা জোটগতভাবে ৭৭-এর মতো জোটগতভাবে ৭৭। হ্যাঁ, ৭৭ জন দিয়ে তো রাষ্ট্রপতি করা যাবে না, কিন্তু ওয়াকওভারও দিবে না। একজন ব্যক্তিত্ব খুঁজে বের করেছে সম্প্রতি নির্বাচনের আগে জামাত জোটে যোগ দেওয়া কর্নেল অলি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা। উনি জামাতের সাথে গেছেন, এটাও একটা বিস্ময় ছিল আমাদের। উনি গেছেন, ওনাকে দিয়েছে এবং নিশ্চিত পরাজিত হবে, জিততে পারবে না, জেতার কোনো সম্ভাবনাই নাই, তারপরেও দিয়েছে। সেটা জামাত আলোচনায় থাকা, কিংবা একটা ভারসাম্য তৈরি করা, কিংবা একটা চর্চা করা যে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়া, ওয়াকওভার না দেওয়া বিএনপিকে। এই কারণ জামাত তো এখন রাজনীতি করছে বিরোধী দল হিসেবে, হয়তো ভাবছে ভবিষ্যতে আরও ভালো করবে, আরও ভালো অবস্থানে যাবে, ভালো বেশি সংখ্যক সংসদ সদস্য জিতবে, সরকার প্রশাসনে আরও বড় অবস্থানে যাবে, প্রভাব থাকবে এবং নিজেদের সাংগঠনিক কাজ করছে। সেই হিসাবে কর্নেল অলিকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দিয়েছে, নিশ্চিত পরাজয় জেনেও। জামায়াতের একজন রাষ্ট্রপতি প্রার্থী মুক্তিযোদ্ধা, কেমন লাগে বিষয়টা? উনি তো রাষ্ট্রপতি প্রার্থী এখন হলেন, কিন্তু এর আগে তো উনি একজন জামাত জোটের নেতা। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পূর্ব মুহূর্ত থেকে, কিছুদিন আগ থেকে উনি তো, তখন কেমন লেগেছিল? এখন আমি খুব বিস্মিত না। আমি একটা লাইন একটু যোগ করতে চাই। আপনি বলেন। যে আপনি যেটা বলছেন আর কি, কর্নেল অলি আহমেদের প্রার্থী হওয়া নিয়ে বাইরেও ব্যাপক সমালোচনা আছে। একটি বিষয় আছে যে জামাতে ইসলামী সুযোগ পেলেই মুক্তিযুদ্ধকে একটু খাটো করার চেষ্টা করে বা একটু প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে কি এরকম হতে পারে না যে অলি আহমেদের মতো একটা লোক পেয়ে নাস্তানাবুদ করা এবং অপমান করার একটা স্কোপ পেয়েছে আর কি, যে তাকে দাঁড় করালো মুক্তিযুদ্ধ। দেখো, আমাদের সাথে একজন বড় মুক্তিযোদ্ধা আছে। তাতে যে অলি আহমেদের যে ব্যক্তিত্ব, যে দীর্ঘদিনের ক্যারিয়ার, সেটা তো প্রশ্নবিদ্ধ হয়েছে, সেটাকে আরো জর্জরিত করার একটা চেষ্টা, অপচেষ্টা হতে পারে। এটা কর্নেল অলি সাহেব হয়তো নিজে বুঝছেন না। উনি ভাববেন যে আমি তো এখন কিছু না, আমার দলের কোনো সংসদ সদস্য নাই, আমার দল পরাজিত হয়েছে এই জোটের মধ্যে থেকেও 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এখন আমি আলোচিত হই। কিন্তু উনি কি ওই বিষয়টাকে আমরা যেভাবে ভাবছি ওইভাবে ভাবছেন? সব আলোচনাই তো গ্লোরিফাই হয় না, কোনো কোনো আলোচনা থেকে আলো উড়ে যায়।